আসসালামু আলাইকুম আম্মা জান। ওয়ালাইকুম আসসালাম। তা খুব দিন নবাবের বেটা আসার সময় হইলো, ঘোরাফেরা শেষ, ঘুরা মুড়া আইসা এখন আটাইবার নিগে জীবনটা জ্বালাপালা করে হাল দিল, একবারে শেষ করে হাল দিল। এই এই ইয়ের মধ্যে কি হামে যে আমার আল্লাহ আইনে জুটছিল, এই জ্বালা সহ্য হয় না আমার। খালি ঘুরবো আর নবাবের মতন আইসা গিলবো। কি হয়েছে? ছাওলে হাতে এত চেঁচামেচি খেয়ে ছাওয়াল এপিলে ওপিলে করে ছাওলে বুঝা কোয়া লাগবো। হ্যাঁ, আমি ভালো কথা কইলি তা আমার মন্দ হয়। তোমার নবাবের বেটা ঘুরবো ফিরবো আর এসে করতে তাকে গিলবো। তোমার বেটা তুমি হামলাও, আমি গেলাম। বাবা জানোসই তো এটা তোর সৎ মাও। তুই যখন ছোট আছিলি তখন আমি বিয়া করছি, এই খালি তোর মাওটা মারা যাওয়ার নিগে, কিন্তু এটা তো হেবার দেখি না। এখন তো লালন পালন করার নিগালি, এখন এটা নিয়ে আইছি। এখন তুই একটু এটা মাইনে নিস। গেতা যা, তুই হাত পাও দিয়া তোমরা ভাত রেডি করবা কই যা। কিরে বন্ধু, কি হয়েছে? এবার করে হয়েছিস কে? বন্ধু কইস না, আমি ভাবতাম যে সৎ না ভুল হয়, সৎ হয়, কিন্তু না, সৎ হয় না। শোন বন্ধু, অনেকেই বলে যে সৎ সৎ হলে যে সৎ মা সৎ হবে, এরকম কোনো কথা না। নিজের মায়ের মতো কেউ কাউকে ভালোবাসে না, আর সৎ মা তো সৎ মাই। যাই হোক, যেটা হয়েছে ওটার ভাইবা লাভ নাই, খোলা ভরসা। চল ঘুরে আসি। মা, আশেপাশে তো কোথায় মাওকে দেখতেছি না, এই সুযোগে চারটা খায় নি। কে রে? ঘরের দরজা দিয়ে গেছি, দরজা গুছাই না কে ঢোকে? ওরে জমিদারের বেটা আইসে না, ভাত নিয়ে বসে সেটার মধ্যে খালি গিলবা আর ঘুরে ঘুরে বেড়াইবে। হ্যাঁ, ওই হেলথিকা যা। ভাত নিয়ে বসছে, খালি গিলবো আর ঘুরে ঘুরে বেড়াইবো, আর কোনো কাম কাজ নাই। আজকে বারে যদি আমার মা বাইচা থাকতো, আমার হাতে শিয়ালকে এই বাতে সালাদা কাইরা নিত। এ আল্লাহ, তুমি আমার মারে নিয়ে গেছো, আমারে কেন নিয়ে যাও না, আমারে কেন নিয়ে যাও না। मौला कर दो करम हम पे करम, मौला हम पे करम।